আমরা আজকে সারাটা দিন মেচুকা ঘুরছি সকাল থেকেই। এটা আমাদের মেচুকার ফার্স্ট ডে। কালকে আমরা মেচুকায় এসেছি সন্ধে হয়ে গেছিল তখন, কিন্তু আজ সকাল থেকেই ঘুরছি। তোমরা দেখছো মেচুকাতে আমি কি কি ঘুরছি, কি কি মানে জায়গাগুলো এক্সপ্লোর করছি সবই দেখাচ্ছি। আমরা এখন একটা ভ্যালিতে বসে আছি। ভ্যালির ওপাশটা হচ্ছে পুরো মেচুকা, আর ওই ভ্যালির পিছন দিকটা হচ্ছে দার্জিলিং, যেটা আমরা সকালবেলা গেছিলাম। দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়া করলাম রিভার সাইডে। এখন এখানে এসে বসে আছি, একটু ট্রেক করে ওপরে গেছিলাম। এখানে বুকিং তোমরা মেক মাই ট্রিপ বা booking.com সব জায়গা থেকেই তুমি করতে পারবে, কিন্তু এখানে এসেও যদি করতে চাও অবশ্যই অ্যাভেলেবিলিটি চেক করে নিতে হবে, কারণ জায়গাটা তো আর খুব বড় না। তো আমাদের দেখে নিতে হবে যে কেমন মানুষজন আছে, পপুলেশন কেমন আছে সেই অনুযায়ী। যেমন আমরা বুক এখানে এসেই করেছি, মানে আমরা পেয়ে গেছি এবং ভালোই পেয়েছি, খুব সুন্দর। আমি তোমাদের হোটেলটা গিয়ে দেখাচ্ছি, রুম ট্যুর দিচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এখানে বেশিরভাগই হোমস্টে গুলো খুব সুন্দর সুন্দর আর বিভিন্ন প্রাইসের আছে, মানে 1000 টাকা থেকে শুরু। তারপর তোমরা নিজেদের ক্রাইটেরিয়া অনুযায়ী হোমস্টে তোমরা দেখে নিতে পারবে বা হোটেলও দেখে নিতে পারবে। আর এখানে বাইক বা স্কুটিও রেন্টে নেওয়া যায়, কেউ যদি বাইক বা স্কুটিতে করে পুরো জায়গাটাকে এক্সপ্লোর করতে চাও সেটাও করতে পারবে, খুবই ভালো লাগবে। আর সেটা 1500 করে পার ডে। আমরা তো গাড়ি নিয়েই এসেছি, আমরা ডিব্রুগড় থেকেই গাড়ি নিয়ে এসেছি। আমাদের ডিব্রুগড় থেকে আবার ডিব্রুগড় পুরোটাই গাড়ি থাকবে আমাদের সাথে। জায়গাটা এত সুন্দর না, মানে এটা যে কোনো মানে মানুষেরই আসলে ভালো লাগবে, যে কোনো এজের মানুষই আসতে পারবে। আর অক্টোবর থেকে মার্চ হচ্ছে মেচুকার জন্য মানে পারফেক্ট টাইম আসার। আর এপ্রিলে এলে একদম পুরো মানে প্রকৃতিটা পুরো ক্লিন পাওয়া যাবে, মানে পুরো গ্রিন একটা প্রকৃতি পাওয়া যাবে। আর যদি কেউ বরফের টাইমে আসতে চাও তাহলে তো উইন্টারই আসতে হবে, সেটার বিউটি আবার পুরো অন্যরকম। ওই যে উপরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, যে ব্ল্যাক কালারের পাহাড়গুলো পুরো আইসে ঢেকে যায়, যে তার বিউটি পুরো অন্যরকম, দারুণ লাগবে সেই সময়।